এক্সকিউজ মি, এটা নিতে পারেন। এটা আপনাকে বেশ ভালো মানাবে। এমনি থেকে ভীষণ সুন্দর মানুষ আপনি, যেটা পড়বেন সেটাই ভালো লাগবে। তাই? থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি জানতেন না যে আপনি এত বেশি সুন্দর দেখতে? আমি ড্রেস চুজ করছিলাম, আপনি হেল্প করলেন, তাই থ্যাংক ইউ দিয়েছি। আর আমি আয়না দেখি, সো আমি জানি আমি দেখতে কেমন। নতুন জয়েন করেছেন? নতুন জয়েন মানে? মানে কি বলছেন আপনি? না, আপনি এখানকার সেলসম্যান না? মানে আমাকে দেখলে কি আপনার সেলসম্যান মনে হয়? আমি এখানে সেলসম্যান কেন হতে যাব? আরে আমি এখানে এসেছি যে একটা ড্রেস কিনবার জন্য। আপনি মেয়েদের সেকশনে এসেছেন ড্রেস কিনতে? আপনি কি বলবার চেষ্টা করছেন? মানে আমি বুঝতে পারলাম না আপনি আসলে কি বলছেন এবং কেন বলছেন। মানে আমি একটা ছেলে হই কি আমি একটা মেয়েদের ড্রেস কিনতে পারি না, কিংবা কারোর জন্য কিনতে পারি না, এবং সেই জন্য আমি কি মেয়েদের এই ড্রেস কর্নারে আমি আসতে পারি? এরকম এসেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি। একটা সুন্দরী মেয়েকে দেখে তার সাথে কথা বলার বিভিন্ন বাহানা খোঁজাটা, এটা খুবই কমন ফর্মুলা। আমি যদি কমপ্লেন করি এখন? বুঝতে পেরেছি, ভাব নিচ্ছেন না? নেব না? এটাই করেন। যে পরিমাণ সুন্দর আপনি, মাশাআল্লাহ। যিনি আপনাকে বানিয়েছেন বানাবার পর কিছুক্ষণ থমকে ছিলেন, এত সুন্দর ক্রিয়েশন। ভাব অবশ্যই আপনার নেওয়া উচিত। প্লিজ আপনি একটু ভাব নেন, প্লিজ ভাব নিন। গোল্লা জান, আজ অব্দি ওখানেই আছি। যদি কখনো সময় সুযোগ হয় প্লিজ চলে আসবেন, দাওয়াত রইল আপনার। এক্সকিউজ মি, আমি এই ড্রেসটা নিচ্ছি। এক্সকিউজ মি, আমি এটা নিচ্ছি। কত হলো? এভাবে রাস্তার মাঝখান দিয়ে গেলে কিন্তু সত্যি সত্যি গোল্লায় চলে যাবে। ওদিকেই তো যেতে চাচ্ছি, কিন্তু কেউ যদি সাথে থাকে একদম কনফার্ম বলতে পারি তারও খারাপ লাগবে না। রিক্সায় পাশে একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসলে গোল্লা পর্যন্ত যাচ্ছি, ভাবতেই তো কেমন যেন আনন্দ আনন্দ লাগছে। তবে এটাও সত্যি যে আজ পর্যন্ত কোনো মেয়েকে রিক্সায় পাশের সিটে বসিয়ে গোল্লায় যাবার এক্সপেরিয়েন্স আমার হয়নি। আগে এক্সপেরিয়েন্স জোগাড় করুন, তারপর ভেবে দেখো। আমি মিস করে ফেললাম। কেন যে আমি ওই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ওই মেয়েটার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম না, তাহলে তো আমাকে কথাটা শুনতে হতো না। কিন্তু ফার্স্ট যাও না। হ্যাঁ, আপনি কি বোঝাতে চাচ্ছেন? মেয়েরা আপনাকে প্রপোজ করে? ওরে বাপ রে বাপ, আপনি তো দেখি ভালো স্মার্ট মেয়ে। আর স্মার্ট মেয়ে আপনার খুব পছন্দ, তাই তো? এক্স্যাক্টলি। হায় রে। শুনেন, এবার সত্যিটা বলি, আজ পর্যন্ত কোনো সুন্দরী স্মার্ট ভীষণ ভালো একটা মেয়ে আমাকে প্রপোজ করেনি। এটা আপনার সামনে ভাব নেবার জন্য বললাম। আর যদি কখনো করতো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিতাম।
ছেলেরা মানা করতে জানে না, তা আমি জানি। আরেকটা বিষয় না বলে পারছি না, আপনি যথেষ্ট যথেষ্ট ভীষণ অপরিমিত ভালো লাগার মতো সুন্দর একজন। আপনি হয় সামনে যান, না হলে পেছনে পেছনে আসুন। এভাবে গেলে কিন্তু সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হবে। আপনি ভালো বুদ্ধিমান, বেশ ভালো বুদ্ধিমান, এবং বুদ্ধিমান মেয়েরাও আমার ভীষণ পছন্দ। এখন আপনি আমার সাথে সাথে আমার বাসা পর্যন্ত যাবেন, তাই তো? ও তার মানে আপনি যাচ্ছেন, আমি যাই? থ্যাংক ইউ, পিছনে যাই। খুশি? ভীষণ। ঘুরতে থাকুন, লাভ নেই। সময় কথা বলবে। এখনো দাঁড়িয়ে আছেন? বাসায় যাননি? আপনি এখনো বাসায় যাননি? ও না না না, মানে যাবো যাবো ভাবছি, বাসায় যাবো, কিন্তু একবারেই যাবো, একজনকে একটু সাথে নিয়ে যাব, আপনাকে বউ বানিয়ে। এখন পর্যন্ত আমার নামটাই জানলেন না, আর আমাকে বউ বানানোর চিন্তা করছেন? আজব প্রাণী তো। এখন তোমার আপনার নামটা জানতে ইচ্ছে করছে। নাম কি আপনার? খুব সুন্দর আমার নাম, শুনলে একবারে মুগ্ধ হয়ে যাবেন। এই যে এইদিকে ফারহান। শুধু ফারহান নাকি আগে পরে কিছু আছে? অনেক কিছু আছে, আগে পিছে অনেক কিছু আছে, সব বাসায় রেখেছি। শুনুন, এখানে সময় নষ্ট করবেন না। পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সময় ইনভেস্টমেন্ট। টাকা ইনভেস্ট করলে হয়তো ফেরত পাওয়া যায়, কিন্তু সময় ইনভেস্ট করলে কিন্তু ফেরত পাওয়া যায় না। সময় নষ্ট না করে চলে যান, লস প্রজেক্ট। আর আপনিও শুনে রাখুন, এই লাভ লোকসানের হিসাব করে জীবন চলে নাকি? যে চেষ্টাটুকু আমি করছি, সেই চেষ্টাটুকু আমাকে করতে দেন সুন্দর করে। ওই লাভ লোকসান পরেরটা পরে দেখা যাবে। ও ও ও ও ও ও পেট ব্যথা করছে, মানে অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছি তো, হাঁটাহাঁটি করেছি, দাঁড়িয়েছিলাম, খুব ক্ষুধা লেগেছে। যদি সম্ভব হয় বাসা থেকে যদি থাকে ভিতরে কোনো খাবার, একটু নিচে আসবেন নাকি? অপরিচিত মানুষদেরকে কিভাবে খাবার দেই? না না না, মানে যদি সেটা না পারেন কোনো সমস্যা নাই, তাহলে ওখান থেকে আপনার নামটা একটু আমাকে বলে দেন, তাহলেই হবে। এতক্ষণ যেহেতু দাঁড়িয়েছিলেন, সেহেতু একটু মায়া করছে। নামটা বলা যায় আপনাকে? আমার নাম পায়েল। ও এত সুন্দর নাম।
ম্যান আপনার চাইতে আপনার নাম বেশি সুন্দর, সত্যি তাই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, শুধু নাম পায়েল নাকি আগে পরে কিছু আছে? না, আপনার মতো আমারটাও বাসায় রেখে এসেছি। এই যে, কথা নেই বার্তা নেই, হুট করে ভিতরে কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, ওই যে নামটা রুমের ভিতর থেকে নিয়ে আসতে যাচ্ছেন? খুলনায় যান। ওখানেই তো আছে, এই যে। হ্যালো, গুড মর্নিং। আপনি আবারও? জি জি, আমি আবারও। আমি খুব ভালো করে জানি এখন হচ্ছে আপনার ক্যাম্পাস টাইম, আপনি এখন ক্যাম্পাসে যাবেন। তাই ভাবলাম যে একটা রিক্সা নিয়ে যাই, দাঁড় করিয়ে রাখি, আপনি যখন বেরোবেন ম্যাডামকে রিক্সায় চড়িয়ে তার ক্যাম্পাস পর্যন্ত দিয়ে আসি। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে বসে আপনার ক্যাম্পাস পর্যন্ত আমি যেতে চাই। পাশে বসে মানে? অসুবিধা নেই, আপনার যদি সমস্যা থাকে তাহলে ওই যে সামনে সামনে একটা রিক্সা দাঁড় করিয়ে রেখেছি। কেন? তো বোকা কেন? আমি তো ভেবেছিলাম আপনি ভীষণ বুদ্ধিমান। আরে আপনার পেছন পেছন যাবো বলে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আমার পেছনে পেছনে আমাকে ফলো করা কিংবা আমার বাসার সামনে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এগুলো করলেই আমার সাথে প্রেম হয়ে যাবে? হতে পারে। কোনোদিনও না। উফ, এরকম নিরাশাবাদী কথাবার্তা একদম আমার সামনে বলবেন না। আপনি যখন বলেন না এরকম করে কথা, ভীষণ কষ্ট লাগে। বরং একটু আশা নিয়ে কথা বলবেন। এই যে চেষ্টাটা করছি, সেই চেষ্টাটা যেন আমি সফল হতে পারি। দেখুন, আপনি এখন যেগুলো করছেন এগুলো আর ফানের পর্যায়ে নেই, এগুলোকে হ্যারাসমেন্ট বলে। কি বলেন আপনি? হ্যারাসমেন্ট? হ্যারাসমেন্ট কি জিনিস সেটা আপনি বোঝেন? আচ্ছা বাদ দিন তো, আপনি আর আমার পেছনে ঘুরবেন না, আমি খুবই বিরক্ত হচ্ছি। আপনাকে আমি বিরক্ত করছি? আমি একবারের জন্য বুঝতে পারিনি যে আমি আপনাকে বিরক্ত করছি, এবং এটা যদি আমি বুঝতে পারতাম আমি জীবনও কোনদিন আপনাকে বিরক্ত করতাম। খুব ভালো হলো যে আপনি সরাসরি আমাকে বলে দিলেন যে আপনি বিরক্ত হচ্ছেন। এখন আমিও আপনাকে সরাসরি বলি, আজকের পর থেকে আমি কখনো কোনদিন আপনাকে বিরক্ত করব না। আপনার পেছন পেছন ঘুরবো না, আপনার সামনে এসে দাঁড়াবো। এখনই যাচ্ছি। এই কই যাস? আমি কই যাই সেটা তোমার জানার দরকার নেই। তুমি কই গেছিলে সেটা বলো, আজকে তোমার খবর আছে। কেন? ভাবি তোমাকে কতগুলো কল দিয়েছে, কল রিসিভ করো না কেন তুমি? ভাবি রেগে ফায়ার হয়ে আছে। এ আবার নতুন কি? প্রতিদিনই তো রেগে ফায়ার হয়ে থাকে। যাও যাও, রাগ ভাঙাও আচ্ছা গিয়ে। ঠিক আছে। অনেকদিন ধরেই তো আমার পিছনে ঘুরঘুর করছেন, পছন্দ হয় আমাকে? ভীষণ। প্রেম করবেন আমার সাথে? সেজন্যই তো আপনার পিছনে এভাবে ঘুরঘুর করছি। প্রত্যেকটা দিন আমি এখানে চলে আসি শুধুমাত্র আপনাকে দেখবার, একটা বার দেখবার। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে যদি আমি না দেখতে পাই আমার কেমন যেন অশান্তি লাগে, ভালো লাগে না কোনো কিছু, ঘুম আসে না আমার। এই যে পুকুরের এই পাশটাতে ধরফর করতে থাকে। তাহলে তো আপনি অনেকদিন ধরে না ঘুমিয়ে আছেন। একদমই তাই, ঘুমাতে একদমই পারছিলাম না। যে আমার চোখের নিচে তাকিয়ে দেখুন, কালি পড়ে গেছে লিটারেলি। হয়েছে হয়েছে, আমি এসব আপনি টাপিতে বিশ্বাসী না, কেমন জানি পরপর লাগে। আরেকটা কথা, আমরা কিছুদিনের জন্য ট্রায়াল রিলেশনে যাব, যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে কন্টিনিউ করব। ইজ দ্যাট ওকে? 100% ওকে। ওকে, ফোনটা দাও। হ্যাঁ, ফোনটা দাও। আমার ফোন হ্যাঁ, চেক করতে চাচ্ছ নাও? নাও। ও বাসায় যাও, ঘুমাও, ঘুম ভাঙলে কল দিও। অবশ্যই অবশ্যই, আজকে বহুদিন পর আমি শান্তিতে ঘুমাতে পারবো, কারণ তোমার নাম্বারটা আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ফ্ল্যাট তো ভালোই করো, এ পর্যন্ত কয়টা মেয়েকে পটাইছো? বিশ্বাস করবে কিনা জানি না, আজ পর্যন্ত একটাও না। ও আচ্ছা। কেন বিশ্বাস হচ্ছে না? না, আমি এত সহজে কাউকে বিশ্বাস করি না। সেটা তো বুঝতেই পারছি। এত জাজমেন্টাল হয়ে চলো না। ওকে, যাও যাও। যাচ্ছি, তুমি যাও।
আচ্ছা, দুদিন আগে যে ছেলেটাকে দেখলাম, সে ছেলেটার জন্য আমার মনের ভিতর এরকম অস্থির লাগছে কেন? মনে হচ্ছে ব্রেনের ভিতর অক্সিটোসিন, ডোপামিন সব একসাথে যুদ্ধ করছে। অনুভূতির কারণ কি? আর কত দাঁড়িয়ে থাকবে? বাসায় যাও। কি বললাম ঠিক বুঝতে পারি নাই। বলো না, কি কি? I think I like you too. মানে হইল না তো বিষয়টা। মানে এই যে প্রথমে আই থিঙ্ক, বাদ আই লাইক ইউ টু, মানে আমি কখন তোমার আই লাইক ইউ বলছি? তার মানে তুমি আমাকে লাইক করো না, এটা বলতে না? না, আমি জীবনে কোনদিন তোমাকে এটা বলি নাই, বলতাম না। আমি এরকম সস্তা কথা বলি নাকি? হ্যাঁ, আমি যদি বলতাম, আমার যদি বলতে হয়, আমি তাহলে সরাসরি বলবো যে I love you. You love me. Yes, I do. You are unbelievable. বাসায় যাও এখন। এই কুয়াশার মধ্যে আরেকটু দাঁড়িয়ে থাকলে জ্বর টর লাগবে, তখন এই বাসার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার কি ধারণা যে আমি এভাবে দাঁড়িয়ে থাকবো না? আর দাঁড়িয়ে থাকবে না? না, আরে কি দরকার? আরে দেশ স্বাধীন করে ফেলছি, রাজ্য উদ্ধার করে ফেলছি, রাজ্য কন্যা উদ্ধার করে ফেলছি, এখন আমি দাঁড়িয়ে থেকে কি হবে? বাসায় যাবো, বাসায় বসে রাজ্য, রাজকন্যা, দেশ সবকিছু কন্ট্রোল করবো। এখন তো মনে হচ্ছে আমার এত তাড়াতাড়ি হ্যাঁ বলা ঠিক হয়নি, আর একটু ঝুলিয়ে রাখলে ভালো হতো। এক্স্যাক্টলি। আরে কেন তুমি এত তাড়াতাড়ি হ্যাঁ বলবা? হ্যাঁ, এই যে তোমার পিছনে পিছনে ঝুলতেছিলাম, তুমি পিছনে পিছনে ঘুরাইতেছিল, ভালোই তো লাগতেছিল আমার। খুব মজা নিচ্ছ না? মজা তো একটু নিবই। যে পরিমাণ কষ্টটা আমি করছি তোমার পিছন পিছন ঘুরে, এখন আমি মজা নিবো না তো কে মজা নিবে? তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু না বলে আমি পারছি না, তুমি কিন্তু ভীষণ সাহসী একজন, আর সাহসী নারীদেরকে আমার ভীষণ ভালো লাগে। নারীদেরকে? সরি, সাহসী নারীকে। তো কেন আমি সাহসী নারী? সাহসী না, এত রাত অচেনা একজন প্রেমিক পুরুষ তার সঙ্গে দেখা করবার জন্য একজন এভাবে নিচে চলে আসছে, সেই সাহসী নারী নয়তো কি? ওইটা সত্যি, এরকম সাহসী নারীকে আমি অচেনা অচেনা প্রেমে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম না, ওই দিনই মনে হচ্ছিল আমি তোমাকে যুগ যুগ ধরে চিনি। আচ্ছা বাদ দাও, তুমি এখন বাসা যাও। যদি না যাই? যদি না যাও তাহলে আমি পুলিশ ডেকে বলবো একটা ইফটিজার আমাকে ডিস্টার্ব করছে। ওই বাপরে বাপ, ভয় পেয়েছি আমি, ভীষণ ভয় পাইছি। মানে নব প্রেমিকার থ্রেট। এখন তো আমাকে যাইতেই হবে, কিছু করার নেই। তবে সাথে নিয়ে যেতে পারি। গোল্লায় যাও। ওখানেই তো থাকি, কিন্তু এর পরের বার তোমাকে সাথে নিয়ে যাব, মনে থাকে জানো? আরে কি, যে কখন থেকে রিক্সা একসঙ্গে যাচ্ছি, একটা কথা পর্যন্ত না, কি হয়েছে সেটা বলতো। প্রথম দিনই লেট। মানে আমি না রাগে কোনো কথাই বলতে পারতেছি না, তুমি কোনো কথাই বলিও না। মানে কিভাবে সম্ভব? আগে তো যখন আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করি নাই, তখন তো আমি যেখানে যেতাম সেখানে যে দাঁড়া থাকতাম, ঘন্টা পর ঘন্টা ওয়েট করতাম। আর এখন টাইম, প্লেস, ডেট সমস্ত কিছু জানার পরেও তুমি লেট করে আসতেছো। মানে এভরি টাইম কেন রিলেশনশিপে গেলেই ছেলেরা চেঞ্জ হয়ে যায়? কেন তারা মনে করে দে আর কেজড, তারা খাঁচায় বন্দী হয়ে গেছে, তারা স্বাধীনতা খোঁজে কেন?
একসঙ্গে এত কথা বললে বুঝবো কি আর বলবো কি? মানে এখন না বুঝতে পারলাম যে তুমি রাগ করছো। তো রাগ করছো সেটা তুমি আমাকে আগে বলবা না? আগে বললে কি করতে? রাগটা ভাঙানোর চেষ্টা করতাম। আমার তো কিছু প্ল্যান ছিল, একটা সুন্দর প্ল্যান ছিল যে তোমার জন্য ফুলের মালা নিয়ে আসতাম, যেখানে রজনীগন্ধা থাকবে, একটা গোলাপ থাকবে, আর সেটা তোমার এত সুন্দর ছিল ঠিক এখানটাতে পড়াই দিতাম। গোল্লায় যাও। ওখানেই তো আছি এখন, একসঙ্গে দুজনে। চুপ করো। এত দূরে দাঁড়ায় থাকলে চলবে? কাছে আসো না। দূর থেকেও ভালোবাসা যায়। ভালোবাসা যায়, কিন্তু হাতটা ধরা যায় না। একটু চুপ করো তো, আমি ভাবছি, ভাবতে দাও। ভাবছো তুমি? আচ্ছা ঠিক আছে, ভাবো। ভাবনাটা শেষ হলে তারপর আমাকে বলবো। রাগ করছো? হ্যাঁ, রাগ করবো না। হাত ধরতে দেয়নি বলে? আবার জিজ্ঞেস কর। ভাবনা শেষ। শেষ? কি ভাবনা? জীবন সুন্দর, তোমার মতো সুন্দর। বর্ষা নতুন ছবির ধুম, তোমার নীরব কৌতূহল, আমি অসীম রই তোমার হাজার কথার ছল, ভীষণ রোদের ভাটা হবে আমার মনের আকুল ধার, রাতে গোপন অভিমানে, গোপন কথার ফাঁক। বর্ষা নতুন ছবির ধুম, তোমার নীরব কৌতূহল, আমি অসীম রই তোমার হাজার কথার ছল। হ্যালো। কি ব্যাপার? ফোন ধরছো না কেন? কয়দিন যাবত তোমাকে ফোন দিচ্ছি। কি হয়েছে সত্যি করে বলো তো। কিছু হয় নাই। কিছু তো একটা অবশ্যই হয়েছে। আমাকে কি তোমার পছন্দ হয় না, নাকি নতুন কাউকে পেয়েছো? যদি কাউকে পাও আমাকে বলে দাও,
আমি ঝুলন্ত অবস্থায় থাকতে চাই না, আমি তোমার জীবন থেকে সরে দাঁড়াবো। কি আসলে যেভাবে কথা বললে হবে নাকি? জেনে বুঝে কথা বলতে হবে তো নাকি? না না, অসুস্থ আমার। এই কতদিন ধরে তোমার সাথে বাসা বাসা আমি ফোন দেবো কি করে তোমার? কি, তোমার নানা ভাই অসুস্থ সেটা তুমি আমাকে আগে বলবা না? আগে বলবার মতো কি সুযোগটা পাইছি আমি? আর এখন তো জানার দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি তো নিজে অসুস্থ। আচ্ছা, যেহেতু তুমি অসুস্থ, আমি পরে বলতে। গুড নাইট। ওকে, থ্যাংক ইউ জান, বাই, লাভ ইউ। আরে আয় 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 আয়। কি কি দেখিস? ভাইয়া, এটা তুমি কোথায় নিয়ে আসছো? গাধা, দেখে বুঝতে পারছিস না? এটা একটা মেয়েদের ড্রেসের শোরুম এবং আমি যতটুকু জানি এখানকার ড্রেস খুব সুন্দর হয়, তাই সব মেয়েরা চায় এখান থেকে কাপড় কিনতে। চুজ কর কি নিবি। ভাইয়া, তুমি জানো এখানকার জিনিস কত এক্সপেন্সিভ? আর তুই জানিস যে আমার বোন আমার কাছে কত এক্সপেন্সিভ? আরে আমার 10টা না 5টা না একটা মাত্র বোন, এবং তাকে আমি আজ অব্দি তার পছন্দের মতো কিংবা খুব দামি কিছু কখনো কিনে দিতে পারিনি। কালকে তার ক্যাম্পাসে একটা বিশাল প্রোগ্রাম এবং সেই জন্য একটা ভালো কাপড় দরকার, তাই ভাইয়া যাচ্ছে তার বোনটাকে সবচেয়ে সুন্দর লাগবে এবং বোনটা তার পছন্দের সবচাইতে সুন্দর কাপড়টা এখান থেকে কিনে নিয়ে যাক। থ্যাংক ইউ ভাইয়া। তাড়াতাড়ি করিস। আরে মামা, 2 প্লেট ফুচকা দাও তো। এই 2টা না, একটা দাও। 1 প্লেট কেন? তুমি খাবে না? খাবো না, খেতে ইচ্ছে করছে। মানে কি, আমি কি এখানে একা একা ফুচকা খেতে এসেছি? আমি বললাম আমার ভালো লাগতেছে না, খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। আচ্ছা ফারান, কি হয়েছে একটু বলো তো? লাস্ট কয়েকদিন ধরে দেখতে তুমি মন মরা হয়ে আসো। বাসায় কোনো ঝামেলা হয়েছে, কোনো প্রবলেম? কোনো সমস্যা হয় নাই, খেতে ইচ্ছে করছে না। এই দেখো, আমার সিক্স সেন্স খুবই ভালো, আমার সামনে কেউ মিথ্যা কথা বলতে পারে না, আমি ধরে বলি, খপ করে ধরে ফেলি। মিথ্যা বলবো কেন? আরে ভালো লাগতেছে না, খেতে ইচ্ছে করছে না, সেজন্য বলছি যে খাবো না। এই যে আবারও মিথ্যা কথা বলতেছো, কি সমস্যা আমাকে একটু বলো না, কোনো পার্সোনাল কি? আরে সমস্যাটা কি তোমার? মানে বারবার করে একই কথা বলতে হবে? বলতেছি যে আমার ভালো লাগতেছে না, খেতে ইচ্ছে করছে না। আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? সরি, আমার আসলে এভাবে করে রিঅ্যাক্ট করাটা উচিত হয় না। মানে আমার মুড সুইং হচ্ছে খুব বেশি। আমিও কিছু মনে করি না, ইটস ওকে। আসো আমরা ফুচকা খাই। এই ফুচকা কই? এতক্ষণ লাগে ফুচকা বানাইতে। নাও খাও। আমি খাবো না, তুমি খাও। খাও না একটা। খাওয়াটা তাড়াতাড়ি শেষ করো, তুমি তোমার বাসায় যাও। বাড়িতে যাও মানে তুমি আমাকে দিয়ে আসবে না? মানে এখান থেকে এখানে তোমার বাসায় কেন দিয়ে আসতে হবে? তুমি আমাকে দিয়ে আসবা। এই আরেক প্লেট ফুচকা দাও তো, এখানে বসে বসে তুমি আরেক প্লেট ফুচকা খাবা তারপর যাবা। ফুচকা লাগবে না, চলো খেতে হবে না, চলো তোমরা দিয়ে আসো। ব্যাগটা নাও। ব্যাগ? কি, আমি ফুচকা খাবো না কিসের জন্য? কি হয়েছে? নাও। হ্যাঁ, কি? আমি তো ফুচকা আর খেতে পারলাম না। হ্যালো, বলো। কি করছো? মুড়ি ভাজতেছি। তুমি না খালি মজা করো, একটা সিরিয়াস টাইপের কথা বলার জন্য ফোন করেছি। বলে ফেলো। কালকে না আম্মু একটু কাজে বাইরে যাবে,
আর ভাইও বাসায় থাকবে না। আমি চিন্তা করছিলাম তোমার পছন্দের একটা রেসিপি রান্না করব। তোমার কালকে দাওয়াত আমার বাসায়। ওকে। ওকে মানে শুধু ওকে? আমি তোমাকে প্রথমবার আমার বাসায় দাওয়াত দিচ্ছি, তাও আবার নিজের হাতে রান্নাও করব। আর তুমি বলবে পায়েল আমি অবশ্যই আসবো, বলো। অবশ্যই আসবো। ওকে, থ্যাংক ইউ। এখন ঘুমাও, গুড নাইট। ওয়েলকাম টু মাই হোম অ্যাবোর্ড। নাইস হাউস। বসো, আমি তোমার জন্য পায়েস রান্না করেছি, নিয়ে আসছি। পাশে কেউ নেই না? না, কেউ নেই। পাশে কেউ নেই? হ্যাঁ, শোনো শোনো, হ্যাঁ শোনো, বিয়ের আগে কিন্তু আমার এগুলো কেউ পছন্দ না। হ্যাঁ, কি করতেছো? না বাবা, এখন না। হ্যাঁ, ভালোবাসেন? এরকম করো না প্লিজ, বসো। কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করতেছো? দেখো, একটা মানুষের হাত এত সুন্দর হতে পারে যদি আমি একটু দেখি। এগুলো দৌড়ে কেন? আরে এটা কি করতেছো বলো তো? এটা কি ধরনের একটা গেম হচ্ছে? একটা গেম, এটা কি খেলা? একটা ছোট্ট গেম। এত সুন্দর ঘুরতে এমন লাগে, বাধা পড়লে সেটা দেখছি। এগুলো করো না, এগুলো খোলো। কি করতেছো তুমি? ফারহান, আরে কি করতেছো? প্লিজ ফারহান, আমি এখন ব্যথা পাচ্ছি। ফারহান, আর কি করতেছো তুমি? আস্তে আস্তে লাগবে 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 লাগবে। গায়ে লেগে যাবে। কি ধরনের মজা? আমার এই ধরনের মজা একটু পছন্দ। তোমার কি ধারণা যে আমি ফান করছি তোমার সঙ্গে? তোমাদের মনে হচ্ছে ফান করছি না, আমি সিরিয়াসলি। ফারহান, আমার কিন্তু এখন ভয় করছে। তুমি কি এই ধরনের আচরণ কেন করতেছো ফারহান? আমি প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। জানের বদলে জান, বোনের বদলে বোন। বুঝতে পেরেছ? আমার ভয় করছে, মানে কেন এরকম করছো? চুপ, খবরদার চিৎকার করবি না। একদম চুপ, একদম চুপ, মানে চুপ। ফারহান, কি করছিস? ফারহান, কেন করছিস? ফারহান, না, ফারহান। চুপ! বলছি না, কোনো চিৎকার হবে না। সাইকো হয়ে গেছি আমি, ভাই সাইকো, পাগল। আমার বোনের জন্য, আমার কলিজার টুকরার জন্য আজকে তোর এই দশা। শুধুমাত্র আমার বোনের সঙ্গে যা ঘটেছিল সেই জন্য। কি করতে পারেন? এই একই খবর শুনতে চাস? শুনতে চাস কি হয়েছিল আমার বোনের সঙ্গে? শুনবি? হ্যাঁ বলো ভাইয়া। কতবার করে আমি তোকে ফোন দিচ্ছি, তুই ফোন ধরতেছিস না। না পারতে ভিডিও কল দিলাম। কি তোর লেট কেন? ভাইয়া কিচ্ছু খুঁজে পাচ্ছি না, একটা রিক্সাও নাই রাস্তায়, তাই তো লেট হয়ে গেছে। জোরে কোনো কথা হলো নাকি? তোর আজকাল জ্ঞান কবে হবে? প্রায় কত রাত হয়েছে? আসলে ঠিক আছে, যখন ঝামেলা হচ্ছে তুই আমাকে জানাতে, আমি নিজে আসতাম, নিজে তোকে নিয়ে যেতাম। এখন কোথায় আছিস তুই? আমাকে বল, আমি আসছি। আরে ভাইয়া তোর আসতে হবে না, তুই দেখ এই যে 7 নম্বর সেক্টরে আসছি, আমার কোনো প্রবলেম নাই, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয়। ভাইয়া আমাকে না কারা যেন ফলো করছে। কারা? 2 জন লোক আমাকে ফলো করছে। আসতে জানা তাকাবি না তুই, সোজা হাঁটা দে, পাঁচ হাত। ভাইয়া ভাইয়া
কারা শুনতে পাচ্ছি? ভাইয়া মা, আজকে রাতটা ওকে একা থাকতে দিও না। তোমার রুমে গিয়ে যাও, আজকে রাতটা তোমার সাথে থাকো। কিচ্ছু হবে না, সব ঠিক হচ্ছে। ভাই আছে না, কিচ্ছু হবে না, ভাই আছে।
বিশ্বাস করি না আমার ভাই রেপ করছে, শুধু তোর ভাই একা নয়, তোর ভাইয়ের বন্ধু দুজন মিলে। কি বলছিস? ছাইরা দিব আমি, ছাইরা দিব। আমার বোনটার সঙ্গে যা যা ঘটছে, তোর ভাই তার বোন, এই যে তুই, তোর ভাইয়ের বন্ধু তার বোন, তার সঙ্গে একই ঘটনা ঘটবে, তখন তোরা বুঝবে কেমন লাগে, কেমন লাগে ওই পরিবারের মানুষদের, ওই পরিবারের মায়ের ভাই, তারা কি বুঝবে না? আমার কি দোষ ফারহান? আমি তোমাকে ভালোবাসি ফারহান। ফারহান, প্লিজ ডোন্ট ডু ইট ফারহান, প্লিজ ডোন্ট ডু ইট ফারহান, প্লিজ প্লিজ ডোন্ট ডু ইট ফারহান, প্লিজ। এভাবে চিৎকার করছিল আমার বোন, বাঁচার জন্য আকুতি করছিল, কেউ বাঁচায় না। আমি ছিলাম, আমি নিজের চোখে দেখতেছি, বাঁচাইতে পারি আমার বোন রে, পাশে নিয়ে আসছি, সুইসাইড করতেছে। এই যে ঘটনাটা ঘটে, এটা শুধুমাত্র ওই একটা মেয়ের সঙ্গে ঘটে? তার পরিবার, তার মা, তার ভাই, সবাই ওই মানসিক নির্যাতনের শিকার হয়, কারণ সবাই তাদের দিকে আঙ্গুল তোলে, তাদেরকে দেখায় এখানে তাদের কোনো দোষ নাই। এই ঘটনা তো ঘটনা উচিত না, কোনোভাবে উচিত না, কিন্তু মানুষগুলো বুঝে না। বলতে বাধ্য হইতেছি, তোর ভাই, তোর ভাইয়ের বন্ধু অমানুষ। আমি এখনো পারি নাই ওইরকম অমানুষ হইতে, আমি এখনো মানুষ, যে কারণে তোকে আমি শুধুমাত্র ধারণাটুকু দিয়ে গেলাম। কেমন লাগে, কেমন হয় ঘটনাটা, আর ওই পরিবারের মানুষগুলোর সাথে কি হয়, পঙ্গু করে দেয়। জীবিত অবস্থায় মৃত থাকে মানুষরা, তাদের ভিতরে কোনো ভূত কাজ করে না, কারণ কলিজার টুকরা কেটে পালাই দিয়ে চলে গেছে। বিচার হয় নাই, বিচার হবে, এই অন্যায়ের প্রতিবাদ হবে, আমরা এখন বিচার হওয়াই জানবো, যেভাবে হবে। বিচার হবে, হতেই হবে। কোথায় ছিলে সারাদিন? সেই সকালবেলা বের হয়ে যাস আর আসার কোনো খবর থাকে না। আমি একা একা কিভাবে থাকি? কোথায় যাস তুই? কাজ ছিল মা, কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল। কাজ? আমার কোনো কাজ নেই, শুধুই অপেক্ষা, তোর অপেক্ষা, সময়ের অপেক্ষা, উপরে যাওয়ার অপেক্ষা। আমার ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। আমি কোথাও যাচ্ছি না মা, এই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো মা। আমার মেয়েটারও তো যাবার কথা ছিল না, আমার মেয়ের বোন তো যাবার কথা ছিল না, সে তো নাই। কি অপরাধ ছিল ওর? আমার মেয়েটা কি অপরাধ ছিল? ওকে তো আমি পারিবারিক শিক্ষায় বড় করেছি। এই পুরোটা বাড়ি খিলখিল করে হাসতো, তোর জন্য অপেক্ষা করত, সবার আগে দরজাটা খুলতো। কেন নাই আজকে আমার জীবনে? আমার মেয়ে, তোর বোনটা আজকে কেন নাই? কেন তার সাথে এমন হলো? কেন আমার মেয়ের লাইফে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটল? কেন? একটা মেয়ে কতটা নিরুপায় হয়ে নিজেকে শেষ করে দেয়, অভিমান করে চলে যায়, কতটা। কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল তোর? কি অপরাধ ছিল আমাদের, আমার পরিবারের? একটা মায়ের তার সন্তানের লাশ কতটা ভারী আমি তোকে বোঝাতে পারবো না, তুই বুঝবি না, আমি বুঝি। আমার শুধু ভয় হয় আমি যদি তোকে হারিয়ে ফেলি। আমাকে ফেলে যাস নে, যদি কিছু হয় আমি কি নিয়ে বাঁচব? আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, বাঁচতে তো হবেই, আমাকে বাঁচতে হবে। আমার বোন কোন অপরাধ না করে শাস্তি পেল, শাস্তি দিল নিজেকে। আমার বোনটাও তো একটা মানুষ মা। একটা মানুষের কি চলাফেরার কোনো স্বাধীনতা থাকতে পারবে না? তাকে নির্যাতিত হতে হবে, সে বাসে এসে লাশ হয়ে ঝুলে থাকবে? আমার বোনটা, এই যে আমাদের সমাজ, এই যে আমাদের পরিবার, এই যে আমাদের দেশ, এই দেশের যে মেয়েরা এই যে নির্যাতনের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, এদের বিচারের কেউ নাই? যারা মরে গেছে তাদের জন্য বিচার আমি করব, বিচার আমি করব। বিচার তুমি করবে মা, বিচার আমরা করব, বিচার হবে, বিচার আমি করব মা। বিনা অপরাধে কেউ শাস্তি পাবে না মা, বিনা অপরাধে কেউ নিজের থেকে মরবে না মা। বাবা করবে, হবে। মা, কি হয়েছে তোমার? তুমি খাইতেছো না কেন? আমার কিচ্ছু হয়নি, ক্ষুধা নেই, আমার খেতে ইচ্ছে করছে না। তোমাকে কতবার বলেছি বাইরে খাবার না খাওয়ার জন্য। কে আপনি? আপনার তো চিনলাম না। আমি এসআই মিলন, উত্তরা থানা থেকে আসছি। আপনার নামে ওয়ারেন্ট আছে। আমার নামে ওয়ারেন্ট? জি। মিলন সাহেব, আপনি মনে হয় ভুল ঠিকানা চলে আসছেন। আমরা ভুল ঠিকানায় আসছি না? এই, ওনাকে নিয়ে আসো।
মা মা এখানে বসো, এখানে বসো। তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়বে না, অ্যাটলিস্ট একটা রেপিস্টের জন্য না। মা পায়ে সুমন আমার সন্তান, ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম। একটা রেপিস্ট কারো সন্তান হতে পারে না, কারো ভাই হতে পারে না, কারো স্বামী হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আর রেপিস্ট ইজ আ রেপিস্ট। একটা বিষয় উপলব্ধি করলাম। কি? মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। তার এই অদ্ভুত জীবনে মানুষ নানা রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সম্পৃক্ততা তৈরি। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কারণে একজন মানুষ, একটা পরিবারের মানুষগুলোর জীবন একেবারে তছনছ হয়ে। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়, জীবন তত সহজ হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের জীবনের অধ্যায়। জীবন বইয়ের কিছু অধ্যায় সুখ থাকবে, কিছু অধ্যায় দুঃখ থাকবে। সুখ দুঃখের সব অধ্যায় পার করে জীবন বই শেষ করতে হয়। তবে একটা কথা জানো কি, আমার জীবন বইয়ের এই অধ্যায়ে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি।